ধর্ম উচ্চারণ করা মাত্র জিহ্বা করতে হয় কর্তব্য। এইবারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালোই লাফাই লাফাই পাও, জন্মিয়া নমর ঘরে। এই নাম উচ্চারণ করতে গেলে তোমার জিহ্বা কেটে নেওয়া হতো। যার প্রচেষ্টায় আজকে এই 16 নাম 32 অক্ষর গান করে বেড়াচ্ছ, যার প্রচেষ্টায় ধর্ম সম্মিলন করছো, যার প্রচেষ্টায় একটু ভালো ঘরে থেকে দুটো অন্ন জোগাড় করে খাচ্ছ, একমাত্র হরিচাঁদ গুরুচাঁদের কি পায়। আজকের আলোচনার বিষয়বস্তু প্রশ্নপত্র আপনারা শুনেছেন। এত সময় হরিবরের আলোচনা শুনেছেন। হরিবর হয়ে মতুয়া ধর্ম বিরুদ্ধ আলোচনা করা সম্ভব না। হরিবরের জন্মই হরিচাঁদের বহরে। হরিবরের বাবার নাম ছিল আনন্দ সরকার, খালি কয়টা মেয়ে ছিল, সল নাই। ডাক দিয়ে বললো, বাবা হরিচাঁদের ঠাই, আমার তো ছেলে নাই। বললো, এইবার একটা সল হবে, যাও, অসুবিধা নাই। হরিচাঁদের বরে জন্ম নিয়েছিল আনন্দের ঘরে, এই জন্য ওই সলের নাম হরিবর রাখছিল, হরিবর। তো সেই হরিবর হরিচাঁদের বিরুদ্ধে কিভাবে কথা কয়, নাকি কথা বোঝা যাচ্ছে কি না? সেদ্রা ক্যাত্রা যে কোনো একটা নাম ধরতে পারতি। যেসব বৈরাগী হরিচাঁদরে মানে না, সেরকম একটা পদার্থ ধরে উঠতে পারতি। এমন একটা মানুষে তুলে ধরলি হরিবর সরকার। হরিবর হচ্ছে হরিচাঁদের বরে জন্ম। ও হরিচাঁদের নিন্দা কিভাবে করে? যদি হরিচাঁদ না আসতো খবর পাওয়া যেত নাকি? এই ভূমিকাও নিবা, একটু দেখে শুনে নিবা। জয় হরি বল, যজ্ঞে যা কইছে কইছে, আমি সেই ভূমিকার পরে কথা কইছি, নাকি? হরি বল, আমার কথা বোঝা যাচ্ছে? হরি বল, দাও। আমি প্রথমে একটা মাঙ্গলিক ধ্বনি দেব, সবাই উলুধ্বনি হরিধ্বনি করবে। বলো জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরুচাঁদ প্রেমানন্দে। একবার হরি হরি হাসাই মোতাই সারি দেন লোক, কিন্তু ওতে বাদে খালি শোক হয়, ওতে রোগ। ওতে একটাও সত্যি কথা না, যত গল্প কম সব মিথ্যে কথা। যে কথা শুনলে মানব জীবনের কিছু কাজ হয়, সেই কথা শোন। হরিচাঁদ ঠাকুর এলো কেন? সব থেকে দুঃখের বিষয় কি জানো? এই অনুন্নত সম্প্রদায়ের মধ্যে জন্ম নিয়ে কয় কাঠফাজিল আছে যারা হরিগুরু চাঁদরে মানতেই চায় না। এরা হচ্ছে ফাজিল নাম্বার 1। এ যদি ওর জীবন ইতিহাস জানতো, তাহলে হরিচাঁদ ছাড়া ওর মুখ দিয়ে আর কারো নাম উচ্চারণ করার কথা ছিল না। নিজের জীবন ইতিহাস জানে না, এই জন্য বড় বড় বাতলা দেয়, হরিচাঁদকে মানতে চায় না। আমি দেখেছি এই জাতের কটাই ঠাকুরের মানতে কম চাই, এরাই বিরোধী বেশি করে। আজকে হরিচাঁদ ঠাকুর যদি না আসতো, এই ঘোড়াঘাটাই সম্মিলন করার মতো ক্ষমতা কার ছিল? এই যে 16 প্রহর 32 প্রহর 34 প্রহর 18 প্রহর 20 প্রহর নামযজ্ঞ দেও, অধিকারটা পেলে কোথায় তুমি জানো?
যে ধর্ম করতে গেলে, যার মন্দিরে ঢুকতে গেলে ঘিটি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। কোনো ভগবান স্পর্শ করার ক্ষমতা তোমার ছিল না। আগে ইতিহাস জানো। যশবন্ত বৈরাগীর গুরুদেবের নাম ছিল রামকান্ত বৈরাগী। হরিচাঁদ ঠাকুর আসার আগে সবাই কিন্তু বৈষ্ণব ছিল। তখন তো হরিচাঁদ ঠাকুর আসেননি। রামকান্ত বৈরাগী কৃষ্ণ পূজা দিতে গেল। গোবিন্দের চরণে ভোগ নৈবেদ্য করতে গেল দান। আসিয়া কয় ব্রাহ্মণ, রামকান্ত বৈরাগীর চুলির মুঠি ধরে আঘাত করেছে যখন, রামকান্ত বৈরাগী বলেছে, তাই আমার দোষ কোথায়? আমি তো গোবিন্দ সেবা দিতে গেছি, ট্রেনারটা কোথায়? আমি তো আমার গোবিন্দ সেবা দিয়েছি, আমি তো ভুল কিছু করিনি। ওই ব্রাহ্মণরা বলছে, তাই ভগবান স্পর্শ করলে তাতে ভগবানের সুস লেগে যায়। তুমি যে জন্ম নিয়েছ নিচ কুলে, তুমি ভগবান শুয়ে দিলে ভগবান থাকে না সেই সভা তলে, এই বোধ তোমার নাই? রামকান্ত করল বর্ণনা, ঈশ্বরের কাছে তো কোনো জাতাজাতি থাকে না। আর এক ব্রাহ্মণ চুলির মুঠি ধরে বললেন, তুই জানিস না তুই চারালের সন্তান? তোর ধর্ম উচ্চারণ করা মাত্র জিহ্বা করতে হয় কর্তব্য। এইবারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালোই লাফাই লাফাই পাও, জন্মিয়া নমর ঘরে। এই নাম উচ্চারণ করতে গেলে তোমার জিহ্বা কেটে নেওয়া হতো। যার প্রচেষ্টায় আজকে এই 16 নাম 32 অক্ষর গান করে বেড়াচ্ছ, যার প্রচেষ্টায় ধর্ম সম্মিলন করছো, যার প্রচেষ্টায় একটু ভালো ঘরে থেকে দুটো অন্ন জোগাড় করে খাচ্ছ, একমাত্র হরিচাঁদ গুরুচাঁদের কি পায়? শিশির আজকে এখানে দাঁড়ায় কথা বলতে পারে নাকি? কতটুকু খবর জানো? এই গোড়াঘাটায় যত চাকরিজীবী আছে আমার কাছে বসাই দাও তো। এই যে কটাই শিডিউল কাস্টের ঘরে জন্ম নিয়ে চাকরি পাইছে, এর প্রথম চাকরি কে পেয়েছিল একটা বলতে পারলেন তো? তুমি তো হরিগুরুচাঁদ চেনো না। এই নবশূদ্র সমাজের এক ফার্স্ট যে চাকরি পেয়েছিল 1906 সালে, এক ফার্স্ট প্রথম, এই ইয়ং জেনারেশনের এদের জেনে রাখা দরকার। প্রথম যে সরকারি চাকরি পেয়েছিল নবশূদ্র সমাজে, এদের কোন চাকরি দেওয়া হতো না তো। এদের কাজ ছিল কি, ওই যে মরা মাথায় নিয়ে যায় না, যে কাপড় পরায় নিয়ে যায়, এই কাপড়টুকু এদের পরার অধিকার ছিল। এই যা পরে বসে রয়েছ এ তোমাদের তো ধর্মের বাইরে। ধর্মে লেখা আছে তাই নবজারা নবশূদ্র সম্প্রদায় এরা কোনোভাবে কোনো ভালো ড্রেস পরতে পারবে না। এদের জন্য প্রযোজ্য ছিল ওই মরার কাপড়। ধর্ম উচ্চারণ করতে গেলে জিহ্বা কেটে নিত। এই যে আমার মায়েরা এখানে বসে কবি গান শুনছে, নাম যজ্ঞে গিয়ে নাম শুনছে, এদের এই ক্ষমতা ছিল? আরে হ্যাঁ, রাস্তা দিয়ে চলতে গেলে হাঁটুর উপরে কাপড় পরতে হতো, দুই পায়ে দুই ঝাঁটা বেঁধে দেওয়া হতো, গলায় এক ঘটি বেঁধে দেওয়া হতো। যদি বলো কেন, ওই উচ্চ বর্ণের ব্রাহ্মণরা বলতো তাই যদি নিম্ন কাষ্টের কোনো মেয়ে রাস্তা দিয়ে যায়, তার পায়ের ছাপের পরে যদি কোনো ব্রাহ্মণের ছাপ পড়ে, তাতে নাকি তাদের জাত চলে যায়। এই জন্য আমার সমাজের মায়েরা রাস্তা দিয়ে যেতে হলে ওই ঝাঁটা দিয়ে কোড়াতে কোড়াতে যেতে হতো, গলায় ঘটি বেঁধে দেওয়া হতো। কেন জানো? ওই ঘটির মধ্যে থুতু ফেলে বাড়িতে গিয়ে থুতু ফেলতে হতো। ওই বাউনরা কত যে ওই থুতু যদি মেয়েরা রাস্তায় ফেলায়, তার উপরে ওদের যদি পা পড়ে, তাতে নাকি বাউনদের জাত চলে যেত। হরিগুরু সামনে মানো না, কি যে কও তুমি। ভারতবর্ষে যিনি সংবিধান রচনা করলেন, নাম কি? ডক্টর বি আর আম্বেদকর। যিনি ভারতবর্ষের সংবিধান লিখেছেন,
এই আম্বেদকর সাহেব মাহারের সন্তান, স্কুলে পড়াশোনা করতে গিয়ে জল পিপাসা চেপেছে, একটু জল খাবে, উপর দিয়ে জল ঢেলে দেওয়া হচ্ছে, কোনো পাত্র স্পর্শ করতে দেওয়া হয় নাই। কেন? বলল ছোট জাতের সন্তান, যদি কোনো পাত্র ধরে জল খায় সেই পাত্রে নাকি সূচ লেগে যেত, উপর থেকে জল ঢেলে দেওয়া হতো, তাই উনি খেতেন। আম্বেদকর সাহেব বলেছিলেন মানুষ একইভাবে জগতে আসে, মানুষের কোনো জাত হয়? আপনি বনগাঁ হাসপাতালে যাবেন তো, যেখানে ডেলিভারি রুমটা আছে, একটা মুসলমানের স্ত্রী ডেলিভারি হচ্ছে, একটা নবসুন্দরের স্ত্রী ডেলিভারি হচ্ছে, একটা কপালের স্ত্রী ডেলিভারি হচ্ছে, সেখানে আলাদাভাবে কিছু আছে কি? একভাবে আসছে। যে ছেলেটা জন্মাচ্ছে, সে যখন জন্মাচ্ছে সে জানে না যে আমি মুসলিম হয়ে এসেছি, না নবশূদ্র হয়ে এসেছি, না ঘোষ হয়ে এসেছি। ওইখান থেকে একজন কপালি ছেলেটারে নিয়ে গেল, সে হয়ে গেল কপালি সল, একজন মুসলমানেরটা ছেলে নিয়ে গেল, সে হলো মুসলমানের সল, একটা নম নিয়ে গেল একজন, সে হলো নবসুন্দরের সল। মূলত ঈশ্বর যখন জগতে কাউকে পাঠায় কোনো জাতি রাখে নাকি? কিন্তু ধর্মের মধ্যেই ভণ্ডামি শুরু করে দিল, নির্মম অত্যাচার শুরু করেছিল। ভগবান আসে কখন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। ভগবান আসে, ধর্মের যখন গ্লানি ঘটে, অধর্মের কাল ভেরি যখন বেজে ওঠে, সাধুদের উপরে যখন অত্যাচার ওঠে, ভগবান তখন ভক্তের মাঝে আছে ছুটি। হরিচাঁদ ঠাকুর যখন এসেছিল তখন এই অনুন্নত সম্প্রদায়ের উপরে নির্মম অত্যাচার শুরু হয়েছিল। অত্যাচারের মাপকাঠি জানো কত দূর গিয়েছিল? কোন একজন মানুষ একজন জমিদারের কাছে গিয়ে বলল, জমিদার সাহেব আমি 5 দিন আপনার কাজ করেছি, আমার মজুরিটা দেন। জমিদার করলো বর্ণনা, একদম সকালবেলা আসলি, এই সময় তো দেওয়া যাবে না, দুপুরি বেলায়। ও দুপুর বেলা গেল জমিদারের কাছে, বললো জমিদার আমার টাকাটা দেন। জমিদার ডেকে বলে, তাই ভর দুপুর বেলায় পয়সা করে দেওয়া যায়, এইটুকু বোধ তোর নাই? ও 3টে ছেলে 3 দিন না খেয়ে আছে। যে বাবার 3টে ছেলে 3 দিন না খেয়ে থাকে, তার কাছে সকাল দুপুর রাত থাকে? সন্ধ্যাবেলা গিয়ে বলছে, জমিদার সাহেব আমার টাকাটা দেবেন। এই জন্যই তোকে সারাল কয়, তোকে বদি নাই আর ভর সন্ধ্যায় আইছিস, টাকা দেওয়া যায়? আসলে ওরে টাকা দেবে না। বাড়ি এসে ঘরের পিছনে দাঁড়াইয়ে চোখের জল ছেড়ে দিয়েছে। 3টে ছেলে মাকে জড়িয়ে ধরে কাঁদছে, মা ভাত দিবা না? বলছে তোর বাবা টাকা আনতে গেছে, চাল আনবে, ভাত রান্না করে দেব, এই এখনই চলে আসবে, দাঁড়া। এই করতে করতে 3-4 দিন কেটে গেল। ওই নিঃস্ব লোকটি করলো কি, ঘরের পিছন থেকে গোয়াল ঘরে গিয়ে একটা দড়ি পেয়ে ওই দড়িটা নিয়ে আম গাছে দড়ি দিয়ে ঝুলে পড়লো। আমি বেঁচে থাকতে আমার সন্তান না খেয়ে মারা যাবে, আমি তা দেখব, হয়তো আমার বেঁচে থাকার প্রয়োজন নেই। ওই মেয়েটা তখন জমিদারের কাছে ছুটে গেল, জমিদার সাহেব আপনার 3 দিন পর্যন্ত কাজ করেছিল, কই টাকাটা তো দিলেন না? ছেলেরা অনাহার অনিদ্রায় না খেয়ে মারা যায়, বাবা সহ্য না করতে পেরে দড়ি দিয়েছে গলায়। আমার বাবা আমার স্বামী আর বেঁচে নাই, অন্তত যতটুকু সময় আমি বেঁচে আছি আপনি টাকাটা দেন, আমার স্বামীর দেহের সৎকারটা করতে চাই। ওই জমিদার উত্তর দিয়েছিল কি জানো? তোমার টাকা দিতে পারি যদি আজকের রাতটা তুমি আমার সঙ্গে কাটাতে পারো। অত্যাচার কতটুকু জানো? এই সমাজের মেয়েদের নিয়ে নিয়ে কুচক্রি কিছু ব্রাহ্মণ 80 বছরের বুড়ো অল্প বয়সের মেয়ে বিয়ে করে সেই গর্ভে সন্তান জন্মায় ঝোপে ঝাড়ে ফেলে দিত।
ভগবান খালি খালি আইছিল নাকি হরিগুরু চাঁদ ঠাকুর? আসলে দুঃখের কথা কি জানো, এই আমার জাতের মধ্যে এখনো সারাইয়ে স্বভাব গেল না। এ যদি জানতো যে হরিচাঁদ ঠাকুর আমারে বাঁচাতে এসেছিল, তারপরে এই হরিচাঁদের বিরুদ্ধে কথা বলতে পারে? এদের কোনো চাকরি ছিল না। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গুরুচাঁদ ঠাকুর মামলা করেছিলেন। আমার সমাজের মানুষ কেন চাকরি পায় না? 1906 সালের আগে অল ইন্ডিয়া ব্যাপী কারো কোনোদিন চাকরি হয়নি। প্রথম চাকরি পেয়েছিল গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ ঠাকুর। তারপরের থেকে নবসূত্র সমাজে চাকরি শুরু হয়। আজকে বইয়ে কি তোমার চলটা মাস্টারি করে কার দয়ায়? গুরুচাঁদ ঠাকুর যদি সেই দিনে এই চাকরি প্রাপ্ত না করত, এখনো তোমার বাঁশ বাগানে হাঁকিয়ে বেড়াতে হতো। যে যার জন্য ভাবে তার জন্য তোমার ভাবতে হবে। তুমি কালী ভজো, কৃষ্ণ ভজো, গৌর ভজো, যারেই ভজো, দুঃখ নাই। কিন্তু তোমার যে অন্ন জোগাড় করলো তার কথা দিন অন্তে একবার তোমার ভাবা চাই। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটা লোক অনাহার অনিদ্রায় পড়ে আছে, তার কেউ খেতে দেয় নাই, লোকটা মারা যাবে। হঠাৎ করে কোনো একজন ব্যক্তি এসে এক থালা ভাত নিয়ে দাঁড়িয়ে বলছে, বাবু আমি দেখতে পাচ্ছি তুমি 3-4 দিন খাও না, আমি দুটো অন্ন এনে তোমার মুখে তুলে দিচ্ছি, খেয়ে নাও। ওই লোকটা তখন বলছে, আমি জীবনে ভগবান দেখি নাই, তবে আমার জীবনে যদি কেউ ভগবান থাকে তুমি ছাড়া আমার আর কেউ নাই। তাহলে যে তোমার অন্নের জোগাড় করলো, যে তোমার বাঁচার সন্ধান দিল, আরে ভগবান না মানো, তোমার অন্নদাতা হিসেবে তো সে একটা প্রণাম পায়। এইটুক কৃতজ্ঞতা বর্তমান নাই। এই জন্য এখনো আছে সময়, যার জন্য যে ভেবেছে। একটা কথা কত মানে, এই যে আজকে মতুয়ার এখানে বসে আছে, কয়জন ঘোষ মতুয়া আছে? জবাব দাও মানে আসতে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? বোঝা যায় কি? এখানে কয়জন ঘোষ আছে মতুয়া? কয়জন আছে? হাত তোলনি। একজনও পাবা যে গোসাকে ঘরের মতুয়া হয়েছে? বাবা না। কয়জন কপালি আছে যেটা মতুয়া? কয়জন বাউন আছে? নাই। আচ্ছা তাহলে ক্ষত্রিয় কুলে রাম জন্ম নিল, তোমরা জয় শ্রীরাম কও। ক্ষত্রিয় কুলে রাম জন্ম নিল, তোমরা জয় শ্রীরাম কও, রামের ধ্বনি দাও। তাহলে তারা এসে আমাকে মধ্যে হরিচাঁদের ধ্বনি দেয় না কেন? বিষয়টা যেই রাম সেই হরিচাঁদ। ঘোষের ঘরে কৃষ্ণ এলো, আমরা নামযজ্ঞ করি, আমরা কৃষ্ণের গুণগান করি। কয়জন ঘোষ আছে হরিচাঁদের গান গায়? যেই কৃষ্ণ সেই তরি। ঘোষেদের ঘরে কৃষ্ণ এসেছে, তাতে আমাদের দুঃখ নাই, আমরা কিন্তু কৃষ্ণ গুণ গাই। গাই কিনা? আমরা নমরা করি কিনা? তাহলে আমরা যদি কৃষ্ণের নাম করতে পারি, তুমি ঘোষ আমার মধ্যে এসে হরিনাম করবে না কেন? ব্যাপারটা কি? মহাপ্রভু এলো ব্রাহ্মণদের ঘরে, ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু এলো। আমার এই নমুনা মহাপ্রভু বলে কেঁদে চোখের জল ফেলাই, কারণ আমরা জানি আলাদা কেউ নয়, যিনি রাম তিনি কৃষ্ণ তিনি গৌর। এই জন্য আমরা গৌর বলে কাঁদি। কিন্তু কয়জন বাউন এসে আমাদের মধ্যে হরিচাঁদ কই কান্দে পড়ে? একজনও তো নাই। হয়তো 2-4 জন আছে, তার বেশি নাই। তাহলে কেউ আসে না। অন্তরে করি ধারণা, তারা মনে করে যে আমাকে ঘরে যেটা এসেছে সেইটাই বড়। তা তোমাকে ঘরে লোকে মধ্যে গুরুচান হরিচান আইছে, এইটারে তোমরা ফেলা কেন? এই সেপটা লাগবে না। আমার কথা হচ্ছে তাই, কেউ আলাদা নয়, যিনি কৃষ্ণ তিনি গৌর তিনি হরিচাঁদ। তাহলে আমরা যদি করতে পারি সবার নাম, এসো সবাই মিলে একানন্দে সবাই হরিচাঁদের গুণগান গাই। জগতে কেউ আলাদা নয়। মানুষের কোনো জাত হয় না, মানুষ মানুষ। যাদের ছোট ভেবে অত্যাচার করা হয়েছিল, হরিচাঁদ ঠাকুর তাই সেই মহাপ্রভু হরি হয়ে জগৎকে দেখাতে এসেছিল, আমি সবার মধ্যে আসতে পারি, আমি মানুষের মধ্যে আসি, কোনো জাতির মধ্যে নয়। তাহলে আমরা জাতিভিত্তিক করি কেন? এই জায়গায় সম্মিলন হচ্ছে, ওই যারা টুয়ার কাজ তারা কবে ওই যে নমকে আরম্ভ হয়েছে, তা কবা কেন? তা আমরা যখন কৃষ্ণের গুণ গাই তখন কি কর? এইসব বাদ দাও, সবাই এক জায়গা হও, যিনি কৃষ্ণ তিনি রাম তিনি হরিচাঁদ,
সবাই মিলে গাইতে হবে আমার হরিচাঁদের গান। আমরা যেমন কৃষ্ণের নাম করি, রামের নাম করি, আমাদের কোনো বাধা নাই। সবাই মিলে একই জায়গা, আমরাও তোমরাও সবাই মিলে আমরা মানুষ হয়ে এক জায়গা বসে যাতে ভগবানের নাম করতে পারি সবাই। আগে ছোট্ট একটা গান গাই, তারপরে আলোচনার মধ্যে যাচ্ছি। আমি তো কবানি, আর ও কতদূর বসবে না সেইটাই বিষয়। যতটুক নিতে পারে ততটুক, নাকি? হা শ্রীমৎ অশ্বিনী ঘোষের একটা গান গাই, প্রেমিক কবি, ভাবুক কবি শ্রীমৎ অশ্বিনী। সে যে নিত্যধাম, সে যে নিত্যধাম আনন্দ নগরে, চলো যাই ও জানবে রে। মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি তারে। মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি তারে। মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি তারে। সে যে নিত্যধাম আনন্দ নগরে, দূরে বসে গান, বেশি টেনে পাচ্ছে না। সে যে নিত্যধাম আনন্দ নগরে, চলো যাইও জানবে রে। মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি তারে। মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি তারে। অন্তরঙ্গ ভক্ত সঙ্গে সে যে বিরাজ করে পরম রঙ্গে, সাঁতার খেলে প্রেমে তরঙ্গে পুলক অন্তরে। হালকা নিভাব, হালকা ভাষা। অন্তরঙ্গ ভক্ত সঙ্গে সে যে বিরাজ করে পরম রঙ্গে, সাঁতার খেলে প্রেম তরঙ্গে পুলক অন্তরে। খুব অসুবিধা হচ্ছে। ও সে যে প্রেমের বান্ধব ভাবা, সে যে প্রেমের বাধ্য ভাবারাধ্য, প্রেমের বাধ্য ভাবারাধ্য, ওরে প্রেমের বাধ্য। ও সে যে প্রেমের বাধ্য ভাবারাধ্য, মরিস কেন তপ তপস্যা করে। মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি তারে। মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি তারে। হরিবর, একটা ছোট্ট কথা শোন, ঠিক আছে? ঈশ্বরকে পেতে গেলে এত যাগ যজ্ঞ মন্ত্রতন্ত্রের কোনো প্রয়োজন হয় না। এত মন্ত্র কে মুখস্থ করবে? এরা শাসা বসা মানুষ, শ্বাস করে খায়। মাঠে ধান কেটে, পূর্ববঙ্গের পরিস্থিতি তখন কি ছিল? এই মানুষ তো শিক্ষিত ছিল না, নাকি? মাঠে ধান কেটে মলম দিয়ে সেই ধান ঢেকি দিয়ে বানাইয়ে সেই ধানের চাল খেয়ে আমার সমাজের মানুষ বেঁচে ছিল। 3 বেলা তুলসী মন্ত্র করতে হবে,
জল ছুটি গেলি সংস্কৃত ক্ষতি হবে। দাদুর সঙ্গে ফুটা দিলি এক এক অঙ্গের এক এক রকম ধরন। আমার কথা বোঝো, আর তুমি বইটা গিয়ে হলিও বোঝো, তাহলে রাগও বানানো নাকি। যে কোদাল কুফায় খায় তার অত মন্ত্র করার সময় আছে? হ্যাঁ, ব্যায়াম চালাবে না তোর ওই ফুটা কাটে বেড়াবে তাই তো। আমার ঠাকুর দেখলো কি, আরে আমি যাদের মধ্যে আছি এদের এ করার সময় নেই। তাহলে ঈশ্বর একমাত্র লাভ হবে কিসের দ্বারায়? প্রেমের দ্বারায়, ভক্তির দ্বারায়। সেই সেই প্রেম আমি পরিষ্কার পরিচ্ছন্ন না হলে গান গাতে পারি না, বুঝলি? সেই প্রেম, সেই ভক্তি, এটাই একমাত্র লাভ হবে। সেই হরিধনকে পাব, এটাই একমাত্র হতে পারে যদি কেউ সদ্গুণের অধিকারী হয়। মনে প্রেম বায়ু উঠবে, মনের গুণে ভক্তি বাঁধন দেওয়া, মনের গুণে প্রেম আসবে। সচ্চরিত্র থাকো, স্বামী স্ত্রী নিয়ে সংসারে সব থাকো, সৃষ্টি রক্ষা করো, মা বাবাকে ভালোবাসো। এত মন্ত্রের দরকার নাই তো। হাতে কাজ করো আর মুখে বলো হরি বল। অত হোটা কাটা মালা টিপার দরকার নাই তো। কাজ করবার বলবা হরি বল, হরি বল, হরি বল। ধান কাটতে যাবা, হাত দিয়ে কাজ করবা আর মুখ দিয়ে বলবা হরি বল। এত আর মুখস্থ করা লাগে না নাকি? হরি বল মুখস্থ করা লাগে নাকি? ও 2.5 বছরের গুরু করাও কাজে হরি বল। ওই মন্ত্র 2 সেন্টে কতি কতি ভারে নাকি? আরে আমার ঠাকুর আইছে একেবারে অনুন্নতদের মইতরে, এরা শিক্ষিত তখন কেউ নাই চরাচরে। ঠাকুর দেখলো এমন সাধন ভজনের পথ দিতে হবে যাতে সেই সাধনার মধ্যে আমার খুঁজে পাবে। তাই ঠাকুর বলছে হরিনাম কর, নামের মধ্যে প্রেম হবে, প্রেমের মধ্যে ধরে যাবি। হরিবল হরিবল। হরিচাঁদ ঠাকুর কি কারণে এসেছে, কি কি নতুনত্ব দিল, তাই তো সাধনের পথ কত সহজ করে দিল। মহাপ্রভু বললেন জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শোনো সনাতন। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবা। জীবকে দয়া করো, ভালো কথা। নামে রুচি রাখো, ভালো। আর বৈষ্ণব সেবা, এছাড়া ধর্ম নাই। আমার ঠাকুর দেখলেন না, তাহলে তো হবে না। এই খালি বৈষ্ণব সেবা, বৈষ্ণব কয়জন? অল পৃথিবীতে বৈষ্ণব কয়জন খুঁজে পাবেন আপনি? কয়জন বৈষ্ণব পাবেন? 700 কোটি যদি মানুষ থাকে তার মধ্যে আপনি 40-50 লাখ বৈষ্ণব পাবেন। নয় 1 কোটি পালেন, না 2.5 কোটি। আর সব কি? আর কারো সেবা আপনি করবেন না? হরিচাঁদ ঠাকুর বললেন না, ও হবে না। জীবে দয়া নামে রুচি, মানুষ এতে নিষ্ঠা। সে মুসলমান হতে পারে, সে হিন্দু হতে পারে, সে খ্রিস্টান হতে পারে। মহাপ্রভু বললেন জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শোনো সনাতন। আর আমার ঠাকুর বললেন না না, খালি বৈষ্ণব সেবা দিলি ধর্ম হবে, আর কাউকে সেবা দিলি হবে না। তা হবে না, তুমি মানুষকে ভালোবাসো, যে মানুষ হোক মানুষকে ভালোবাসো, তাই তোমার ধর্ম হবে।
আমার কথা বোঝা যাচ্ছে কি নাকি? বোঝা যাচ্ছে বাবা? একদম। তাহলে আমি খালি বৈষ্ণব সেবা দেবো আর মানুষ তারা কি হবে? তাই তো একজন মুসলমান ক্ষুধার্ত অবস্থায় তিনি কি আমার দেখার প্রয়োজন নেই। আমি জানি তার মধ্যে যিনি আসা যাওয়া করছেন তিনি পরম ব্রহ্ম। তাহলে তার সেবা দিলে আমি ব্রহ্মের সেবা পাই। এই জন্য বৈষ্ণব আর কোনো কিছু আমার দেখার দরকার নাই। মানুষ যেজন হবে তুমি তাহার সেবা দেবে, আর জীবের প্রতি সর্বদা ভক্তি রেখে যাবে। কত ভালো কিছু দিয়ে গেছে, খালি বসে বসে শোনো, এর মধ্যে আমার জবাব হয়ে যাবে। আচ্ছা, আজকের থেকে আমরা এখান থেকে সবাই বৈরাগী হয়ে চলে যাব, আর সংসার টংসার আমরা করব না। এই সম্মিলন 100 বছর পরে কেনা করবে? কেনা করবে কম? এই যে মন্দিরে ঠাকুরের বিগ্রহটা বসানো হয়েছে, আমরা সবাই প্রণাম করছি তো? করছি কি না? এই জায়গাটা তো আমার মনে হয় কোনো চাষের জায়গা নয়, খেলার মাঠ, তাই তো? এই মন্দিরটা কি এখানে ছিল? কালকে বসানো হয়েছে হয়তো, না আজকে? আজকে। তাহলে মন্দিরটা বানালো কারা? কয়েকজন ভক্তরা মন্দিরটা বানায়, ভাবলো যে তাহলে মারে কোনে রাখবো, বাবারে কোন জায়গায় রাখবো, এই একটা বেদি বানা, বাবার এখানে রাখি, মার এখানে রাখি, মাঝখানে গুরু সামনে রাখি, ভালো দেখাবে নেই, দুইজনের আদরের ধর আমার গুরু সান। তিনজনকে ভক্তরা আনিছে, তাই উনি এখন প্রণাম পাচ্ছে, যে যাচ্ছে সাবা দিচ্ছে। আচ্ছা, ভক্তরা যদি ওই তিনজনে না আনতো উনি কি প্রণাম পাত? আগে ভক্ত পরে ভগবান। ভক্ত এখানে ওনাকে করেছে অধিষ্ঠান, তাই প্রণাম পাচ্ছে ওনারা তিনজন। ভক্ত ছাড়া ভগবান কিন্তু নাই। সরকার কারে কয়? ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। জনগণ আছে, সরকার আছে, জনগণ নেই, সরকার নেই। আপনি নরেন্দ্র মোদী দামোদরজি আমাদের প্রধানমন্ত্রী, ওনারে বলেন আপনি মরুভূমিতে যে সরকার চালান, কি করবেন? কবেন বাবা থাক, দরকার নাই, আমি যেমন কোন দেশে যাবো তার ঠিক নাই। মানুষ না থাকলে সরকার থাকে, ভক্ত না থাকলে ভগবান থাকে। তা সবাই বইটা গিয়ে চলে, চলো চলো চলে যাই, ভগবানের নাম কেনা করবেন, খাইয়ে নে খিচুড়ি কন্দে খাইয়ে নে, শীত হয়ে পড়ে থাকে। আমার ঠাকুর বললেন না, সংসার ছেড়ে যেতে হবে না, সৃষ্টি রক্ষা করো। তুমি যদি বিয়ে না করো, তুমি যদি সৃষ্টি রক্ষা না করো, তাহলে ধর্ম ধর্মে কে? গার্হস্থ্য ধর্মের উপরে জগতে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নাই, গৃহ ধর্ম সর্বশ্রেষ্ঠ। সকালবেলা অন্ন রেধে মা আমার রান্নাঘরে রয়, সবাইকে ভাত খেতে দিয়েছে, সন্তান বসেছে সবাই, পুত্র কন্যা পিতা মাতা সবাইকে সেবা দিল। হঠাৎ করে মা যখন উঠানে তাকালো, মা উঠানের দিক তাকায়, দেখছে কয়েকটা কুকুরের বাচ্চা নিয়ে একটা মা, কুকুরের মা দাঁড়িয়ে আছে। মার সালো সালো নয়নে হাড়িতে বেশি ভাত নাই, ওখান থেকে অল্প কটা ভাত ওদের কয়েকজনে ভাগ করে দিল। এর মধ্যে কয়েকটা শালিক পাখি কিচির মিচির করে আসিয়া দাঁড়ায়, কিছু এঠো ভাত পায় আমার, ওদের শুয়ে দেয়। আবার গোয়াল ঘরে গরুটা হাব্বারবে ডাকে, মাসালনি জল নিয়ে যাচ্ছে, খাওয়াইবে তাকে। তাহলে একটা সংসারের উপরে সমস্ত জীব জগৎ নির্ভর করে, কথা ঠিক তো? তোমার মতো যদি বৈরাগী হয়ে
ওই ধামানিয়া জয়রাধে এসব না খাইয়ে শীতে পড়ে থাকতো না। কথা বোঝা যাচ্ছে নাকি না আমি ভুল করছি? কি বাবা কথা কইও নাকি? কালকে আমার কইয়ে না যে কি গাইয়ে গেল। আমার ঠাকুর তাই কইছে, গৃহেতে থেকে যার হয় ভাবুদয় সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। এই কাজ কর, মোর কাছে শো, সৃষ্টি রক্ষা কর, সংসার কর, মা বাবারে ভক্তি কর, দিন অন্তে হরিনাম কর, তাই কি হবে? ওই পরের বিধবা নিয়ে কুরুৎকল মারি বেড়া, ওরে কোন ধর্ম কর? হ্যাঁ, যা পরের একটা মেয়ে দেখে পছন্দ কর, বাবার কাছে কর, মা বাবা বয়স হলে তোরে ধরিয়ে দেবে, ওই মেয়েটারে ঘরে আনতে হবে, তারে দিয়ে সৃষ্টি রক্ষা করো। ওই মেয়েটা আদর্শবান হলে সন্তানটাকে মানুষের মতো মানুষ করে তুলবে। এই যে কুম্ভ মেলায় কত মানুষ মরে গেল, সে যারা তীর্থে যায় যাক, আমি তো কাউকে বারণ করি না, যার যার পার্সোনাল ব্যাপার। দাও রুমলটা দাও, আমার দিক টাকায় খাইস। আচ্ছা বাবা, একটা কুম্ভ মেলায় গেলে 10,000 20,000 টাকা খরচা হয়েছে। আমার একটু হলপ করি একটা কথা কন্ত, বছর সালে 20,000 টাকা যার যার মা বাবারে খরচা করি, কেউ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা খাওয়ায়? একটা জবাব দেন তো, দেই ভগবান কত দূর আছে? ভগবান দেখতে চলে গেছো বৃন্দাবন, চলে গেছো শ্রীক্ষেত্র, চলে গেছো গয়া, শালা জ্যান্ত ভগবান তোমার ঘরে আতাই দেখো নাই তো? 20,000 টাকা তীর্থে ব্যয় না করিয়ে 20,000 টাকা যদি ভাগ করি, 100 = 200 = 20,000। প্রত্যেক দিন 100 টাকা যদি খরচা করি, 200 দিন যায়। আর এই 200টা দিন ধরে যদি প্রতিদিন 100 টাকার ভালো খাবার এনে মা বাবারে বসাইয়ে যদি খাওয়া, এই ধর্ম তো তোর ঘরে। শাস্ত্রে বলেছে সর্বস্খলিতং ব্রহ্ম, সব জায়গায় ভগবান আছে। প্রহ্লাদকে বললো ফটিকের স্তম্ভের মধ্যে ভগবান আছে, বললেন ওই ফটিকের স্তম্ভের মধ্যে ভগবান আছে। তাহলে ভগবান যদি সব জায়গা থাকে, সংসারেও ভগবান আছে, তোর মা বাবার মধ্যেও ভগবান আছে। তাই মা বাবার সেবা ঠাকুর আমার কইছে না, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। মা বাবার কাছে ঋণী হলো নদী আর নিমাই, পুনরায় হরি হয়ে গেল ওরা কান্দির গায়। নারীর কাছে হলো ঋণী শোনেন জ্ঞানীজন, বিষ্ণু পিয়ার হাতে ঋণী মহাপ্রভু তখন। বিষ্ণু পিয়ার কোনো সন্তান ছিল, নিজে আচরিয়া ধর্ম মহাপ্রভু শিখাতে পারেন না। এতদিন পর্যন্ত ভগবান বলেছে আমি যা করি তোমরা তা করিয়ে না, আমি যা কই তোমরা তাই করো। রামচন্দ্র বললেন আমি যা করি তোমরা তা করে না, আমি যা কই তোমরা তাই করো। কৃষ্ণ বললেন আমি যা করি তোমরা তা করো না, আমি যা কই তোমরা তাই করো। এইবার হরিচাঁদ ঠাকুর এসে বললেন না, আমারে দেখে দেখে করো তোমরা, আমি যা করি তাই করো। এবার আসরিয়া ধর্ম দেব শোনেন না বিনব। নিজে বিয়ে করলো, নিজে সন্তান জন্মালো, নিজে মা বাবার সেবা দিল, মানুষের মতো একটা মানুষ জন্মালো। তুমি এই মেঘ ধরে বৃন্দাবন না যে একটা ভালো ছেলে জন্মাও। আচ্ছা ওই ছেলেটা এই গ্রামের একটা MBBS ডাক্তার হলো, ওই ছেলেটার জন্য কত মানুষ সেবা পাচ্ছে।
যে মানুষগুলোকে সেবা দিচ্ছে এই মানুষের মধ্যে সেই মানুষের বাস। তাহলে তুমি যে ছেলেটাকে জন্মালে ওই ছেলেটা যদি মানুষের মতো মানুষ হয়, তার দ্বারা যদি সমাজের কাজ হয়, তাতে ঈশ্বরের কাজ হয় না। তাহলে খালি খালি এই বৃন্দাবন যাই লাভকে বইটা কি ওই সংসার ত্যাগ করে হাঁটা নেওয়ার ব্যাপারটা কি? আমাকে ওই জায়গায় অমূল্য নাম করে একটা লোক আছে, কব না থাকবে থাক। ওই তাইতে 2-4 জন আটা দৌড়িছে, বুঝিছে যে রোজ আরম্ভ হয়েছে, বুঝলে? আমার গান আবার সবাই সহ্য করতে পারে না তো, সাসাসুলা কথা কইতো। আমার একটা যুক্তি যদি খণ্ডন করে দেখাতে পারেন, আপনি যে ধর্মই করেন না কেন, আপনি আমার যুক্তি দেখেন সঠিক কি বেঠিক, আপনি ভাববেন না কোনটা ঠিক কোনটা বেঠিক। অমূল্য করি একজন, ওর কি হয়েছে, 2 সাল জন্মাইছে, তা সাল 2 ভালো পড়াশোনা, 18 সাল। তা উনি কন্তের দীক্ষে টিক্ষে নিয়ে ওনার সে ভাব আলাদা হয়ে গেছে। বাড়ি এসে বড় ছেলে কাছে আমি বৃন্দাবন যাব। বড় ছেলে বলছে বাবা আমি কেবল মাধ্যমিক পড়ি, আমি একটু পাস করি, মেজো ভাইটা একটু ভালো বিয়ে পাস টাস করুক, ছোট ভাইটা স্ট্যান্ড করুক, কয়েকদিন পরে যাও। আমার মা ও তো যুবতী, জয় রাধে। আরে বাবা, বাবা এসে গেছে, এই রাধে কই বাবা গেছে, কয় যে বাবা এই মালা টালা, হ্যালো সাউন্ডটা খারাপ হচ্ছে মাঝে মাঝে, ওই যে কি রে, কোন জায়গার থেকে আসছে, আসতে আসতে, ওই দেখেছো আসতে, ওইটা কোথায়, লক্ষ্য দাও বাবা, আমাদের কান খুব খারাপ বুঝলি, একটু খারাপ হলে বেতা লাগে। তখন ওই যে বাবার বললো বাবা কয়দিন পরে গেলে হয় না, কাজে না না আমার ভাব এসে গেছে, আমার যেতেই হবে। কাজে তা আমি কি করবো, আমি কেবল মাধ্যমিক দেবো না, কাজ করতে পারি কি করে মানুষ করবো ভাই দূরে। কয় যে তুমি যা করবা করো, আমার ভাব এসে গেছে আমি যাবোই। কয় যে তা আমার 20,000 টাকা দাও, আমি পড়াশোনা করবো না, আমি ব্যবসা করবো, ভাই দূরে মানুষ করবো। 20,000 টাকা দিয়েছে। ও ওই দাসপাড়া যাইয়ে ব্যবসা দেখে আসছে, ছাগলের ব্যবসা, মানে এটা ফাটা কিনে রাখছে একজন, ওই ছাগল আসে যায়, ভালো ব্যবসা। ও দেখে যে আমারও পড়াশোনা চলবে, 5টা ফাটা কিনে নিয়ে যায়, 5টা ফাটা কিনে গাছে বাঁধে তুই ওই ছাগল আসে, বিনে পুঁজির ব্যবসা আরম্ভ হয়ে গেছে। আর ওই অমূল্য মণ্ডল উনি যাবে বৃন্দাবন। একদিন একজন ছাগল নিয়ে আসতেছে, আর ওই অমূল্য ওই দিন রওনা দিছে। আচ্ছা ছাগল নিয়ে আসতেছে, সে ওই অমূল্যর দ্বারে শুনতেছে, আর উনি তো টিপটি টিপটি যাচ্ছে। অমূল্যর দ্বারে শুনছে, দাদা এখানে অমূল্য ফাটার বাড়ি কোনটা? অমূল্য কয় যে কথা কোষ কি, এই অমূল্য ফাটা কিনা? কয় যে আগে উনি মণ্ডল ছিল, এখন ফাটার ব্যবসা করে তো তাই ওনার নাম অমূল্য ফাটা। কয় যে সলের নাম নিমাই ফাটা, বাবার নাম অমূল্য ফাটা। অমূল্য ওই মালা, কয় যে এই মালা থাকলো বৃন্দাবন আমি যাব না, আমার বাপ দাতার মণ্ডল টাইটেল বাদ দিয়ে ফাটা টাইটেল আরম্ভ হয়ে গেছে। ও বৃন্দাবন পরে যাব, আগে সল ফল মানুষ করে নেব। সল জন্মাইয়ে সল যদি মানুষ হয়, তার জন্য সমাজ নষ্ট হয়ে যায় না? নিজের মণ্ডল টাইটেল বাদ দিয়ে অজাত টাইটেল আরম্ভ হয়। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলছে সংসার ছেড়ে যেও না, সংসারে থাকো, ছেলে মেয়ে মানুষ করো, সারাদিন কর্ম করো, সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে এসে প্রার্থনা করো, হে ঠাকুর এই সংসার তো তোমার, আমার না, সব তোমার, আমার না, আমি নিমিত্ত মাত্র। আমি যদি কোনো কর্মের মধ্যে ভুল করি, আমি তো তোমার কর্ম করি, ক্ষমা করে চরণতলে আশ্রয় দিই, তাই ঈশ্বরটাকে আশ্রয় দিই। আমার এই কথা ভালো বুঝতে পারবে যারা শিক্ষিত ছেলে। মতুয়া ধর্ম দর্শন বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞানসম্মত। এই জন্য আমি বলে থাকি মানুষ যত শিক্ষিত হবে তত মতুয়া হবে, কারণ এর মধ্যে ওই বুংসুং টুং নাই তো। কথা বুঝেছ? এবারে পরিষ্কার সাদা মাটা কথা, হাতে কাপ,
মুখের নাম। তুমি যদি হাতেও কাজ করো মুখেও নাম করো, কত বেতাল হবে না? দিন মোড়ি মালা টিপা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, এই হাতেও টিপতেছ, মুখ দিয়েও কাছো, এবার ইনকাম করবা কেমন? না খেয়েছি তো থাকতে হবে না। কথা কয় না কেন সাথা, কথা কয় না কেন? আর আমার ঠাকুর কি কইছে? না, ও করা যাবে না, হাতে কাজ করো, মুখে নাম করো। কেন? হাতে কাজ করলে টাকা আসবে, তাই দিয়ে সংসার চলবে, আর মুখে বলবা হরি বল হরি বল হরি বল হরি বল। কথা বুঝতে পারতিস তো নাকি? বাবা বা, এরপরে আর ধর্ম আছে নাকি? ওরে বাবা, এতে ভালো কথা পৃথিবীতে নাই, আমি তো খুঁজে পাই নাই। এই জন্য ঠাকুর বারবার কইছে, আগে বোঝ তারপরে খোঁজ। না বুঝে বুঝিস না, কনে যাবি, আগে খোঁজ, খুঁজে দেখ মূল তফিলে কি দাঁড়ায়। আপনি এখানে একটা সুস্মার্গ বৈরাগী ধরিয়ে আনেন তো আমার কাছে, একটা কথার জবাব দিতে পারে নাকি? আমার সাথে তর্ক করবে না, ওই গানের মধ্যে দিয়ে ক্যালকালায় আইটিয়ে যাবে না। কথা বুঝেছ? এত হোটায়, এত কাটা, এত মন্ত্র, এত কিছু, তাহলে রহিদাসের চামড়ার মধ্যে ভগবান গেল। যদি কেউ বিশুদ্ধ বৈষ্ণব হয়, তার কাছে এই পরিপূর্ণ মতুয়ার আদর্শ একদম পূর্ণভাবে সে মেনে চলে। কথাটা মাথায় রাখো। তাকে ওই 7 বেলা স্নান করাও নাই, আর হুটা কাটাও নাই। বিশুদ্ধ বৈষ্ণব ছিলেন রহিদাস মুচি। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, যাও একজন বৈষ্ণব সেবা দাও। বলেন বৈষ্ণবকে? বলেন রহিদাস মুচির উপরে বৈষ্ণব। বলে রহিদাস আবার কবে বৈষ্ণব? বলে হ্যাঁ, তুমি জানো না, অর্জুনকে পাঠাও। অর্জুন নিমন্ত্রণ করতে গেল, শোনো বৈষ্ণব কার করে। এই বিশুদ্ধ বৈষ্ণব আর বিশুদ্ধ মতুয়া, এদের মধ্যে কোনো তফাৎ নাই। এই মাঝখানে যে কটায় কোনো বুসকালি। কথা বুঝতেছো বাবা? রহিদাস মুচির কাছে অর্জুন গেল। অর্জুন গিয়ে দেখে কি, শালা চারিদিকে পচা চামড়া, গোসামড়ার গন্ধ জানি, ওই পচা চামড়া জলের মধ্যে শোনে নিগুন। অর্জুন ভাবে যে এই পচার মধ্যে ভগবান, আমি কোনোভাবে থাকবো না, এটা এখন। অর্জুন করিয়া দর্শন বৈষ্ণবের চরণে দূর হতে প্রণাম করেছে অর্পণ। এই চামড়া পচা জলে কি আর ভগবান থাকে ভাই? ঘৃণার ছলে অর্জুন তখন দাঁড়াইয়ে রহিল। রহিদাসের কাছে তখন কহিতে লাগিল, আপনি বৈষ্ণব, আপনার নিমন্ত্রণ, আমাদের বাড়িতে দুটো অন্ন সেবা করিবেন গ্রহণ। রহিদাস দাঁড়িয়ে বলি, সভাপাস অর্জুনের ভাব দেখে বুঝতে পারল, যদিও তুমি কৃষ্ণ সখা, তোমার মধ্যে যে ভঙ্গির ভাব দেখা, হতে পারে গোবিন্দ তোমার সখা, কিন্তু তোমার ঘৃণা এখনো যায় না। রহিদাস চট করে চাল একটু গড়াই দিলেন, বললেন আমার বাড়ি যদি কেউ সেবা নেয় নাই, তার বাড়ি আমি খাই না। এই জাত মারিছে। অর্জুন ভাবতেছে যে চামড়া ফসার মধ্যে যদি আমি খাই, ডায়েরি বমি হয়ে আমার বাড়ি। এখন দাদা নিমন্ত্রণ করতে পাঠিয়েছে, না খেলেও তবে না। পড়িয়ে গেছে অর্জুন দায়। রহিদাস বলে, সেবা নিতে গেলে একটু স্নান করে আসি, চলেন যাই। একটা চামড়ার বাটিতে তেল দিল। বৈষ্ণব কারে কয়, শুনে যাও, এত হুটা কাটা মালাটি বা কি?
তেল দিবে। অর্জুন ওই তেল ঘৃণার স্রোতে একটু নখের উপরে নিয়ে একটা ছিটিয়ে দিল। রোহিদাস ভাবলো, ওরে শালা, তো গায়ে বাচ্চা চামড়া দেখে জ্বালা। যদিও ওর সখা নন্দ লালা, কিন্তু মনোর হয়ে গেছে উতালা। বলে চলো স্নান করতে যাই। বলে কোথায়? ধীরে ধীরে নিয়ে তখন পাতকুয়ার কাছে গেল। যে কুয়ার মধ্যে চামড়া পচা রেখেছিল, পচা পচা চামড়া ওই জলের উপরে। অর্জুন দেখে ঘৃণার স্রোতে কেঁপে ওঠে অন্তরে। এই জলে স্নান করতে হবে? ওরে শালা রে, কারেন্টও তো দিতে আইছি আমি। রোহিদাস বলছে, বৈষ্ণব এই জল অবগাহন করে। অর্জুন ভাবলো স্নান করি আর না করি, চামড়ার তলায় জল কেমন একটু দেখিস। আস্তে গিয়ে একটা চামড়া ধরে দিয়েছি, যখন টান দেখে চামড়ার তলায় দাঁড়াই আছে ভোলা পঞ্চানো। আজকে যার পুজো, আজকে সে পুজো না, কয় যে প্রভু জায়গা পাও না এই চামড়ার তলায়। কয় যে আমি একা নাকি, মাল আরো আছে, টানিয়ে দেখ। তোর তো চামড়া ফসাঠে, টানিয়ে দেখ, মাল আরো আছে। অর্জুনের কাজ হয়ে গেছে। আর একখানা চামড়া ধরে দিয়েছিল টান, দেখে আত্মা শক্তি মহামায়া হলো অধিষ্ঠান। ওমা তুইও এনে, কয় যে আমি নিয়ে আরো টানতি থাক। পরের চামড়া যেই টান দিল, দেখতে তখন পেল মকর বাহিনী গঙ্গায় এসে সেথায় উদয় হলো। কথা বুঝছিস বাবা? খালি বোঝো, খালি তুমি বৈষ্ণব বলেও তো আমার কথা বুঝবা ব্যাপারটা কি। আর একটা চামড়া ধরে টান দিস, দেখেছি জলের তলায় গোবিন্দ দাঁড়িয়ে আছে। গোবিন্দ তুমিও এনে? কয় যে আমি একা না রে, এই সন্ধ্যেবেলা সবাই আসে, যাকে যাকে আসে। কয় যে কেন? কয় যে সব কর্ম সেরে চামড়ার কাজ সরিয়ে সন্ধ্যাবেলা রোহিদাস এসেছে, তার চরণ ধয় এই জলে, তাই আমরা সবাই আসি একটা বৈষ্ণবের চরণ ধুলি পাবো বলে। বৈষ্ণবের চরণ ধুলি নেব বলে। তাহলে কবদি বাবা এইটা কি বৈষ্ণব? হ্যাঁ, চামড়া ফসার মধ্যে সবাইছে, এত হোটা কাটাও নাই, মালা টিপাও নাই, অত 14 বার স্নান করাও নাই। ঈশ্বর লাভ হয় তার মনের দ্বারায়, ঈশ্বর লাভ হয় তার মনের দ্বারায়। গুরুচাঁদ ঠাকুরের মাথা সমান চুল ছিল, চুল কাটিয়ে ফেলছিল জানো? গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছিল, সাধু সেজো না, সাধু হও। সাজা সাধু মোটে ভালো না। যদি সাধু হতে পারো শোনো দিয়া মন, ওই ব্যাহ্যিক অঙ্গে সাজের তোমার নাহি প্রয়োজন। এই যে তোমরা স্যুট প্যান্ট পরে রয়েছে, গেঞ্জি পরে রয়েছে, তুমি সাধু হতে পারো না? বাবা কোন একটা স্কুলে ইউনিফর্ম দেখা গেল, তার উপরে লাল নিচে সাদা, নিচেই লাল উপরে সবুজ, নিচেই হলুদ উপরে সাদা, এরকম দেয় না? আচ্ছা যে পরীক্ষা সেদিন হবে, সেই দিন যদি খাতায় লিখে আসে, মাস্টারমশাই ড্রেস খুব ভালো পড়েছি, মার্ক দিয়ে দেন, দেবে? গোল্লা দিয়ে থবে না, মার্ক দেবে কিসের উপরে? যেভাবে কোশ্চেন হবে তার উপরেই অ্যান্সার হবে। যেমন অ্যান্সার করতে পারবা তুমি তেমন মার্ক পাবা। ড্রেসে কি হবে?
ড্রেস একটা শৃঙ্খলাবদ্ধতা ভাব দেখায়, এছাড়া আর কিছু না। মার্ক যেমন তোমার অ্যান্সার দিয়ে পেতে হবে, ভগবান পেতে গেলে তেমনি তোমার ভক্তি, প্রেম এবং একটা বিশুদ্ধ মনের ধারা পেতে হবে। একটা বিশুদ্ধ মন দরকার, প্রেম দরকার। মীরাবাই কি কইছে বোঝো না? মীরাবাইয়ের কথা যদি বোঝো বৈরাগী, তাহলে মতু আগে ফেলাই দিতে পারো না। মীরাবাই কি কইছে? নির্নাহানেছে হরি মেলে তো জল জন্তু হই, ফলমূল খানেছে হরি মেলে তো বাদর বানর হই, তৃণভোগ নেছে হরি মেলে তো বহুত মেলে অজা, স্ত্রী ছড়নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, পাথর পুজি নেছে হরি মেলে তো ন্যায় পুজি পাহাড়, আরে তুলসী পুজি নেছে হরি মেলে তো ন্যায় পুজি তুলসী ঝাড়, দুধ পিনেছে হরি মেলে তো বহুত মেলে মৎস্যবালা, মীরা কহি বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। যদি একটু ব্যাখ্যা করে বুঝুন, মীরাবাই বলছে পাথর পুজনেছে হরি মেলে তো ন্যায় পুজি পাহাড়। ওই যে শিলাখণ্ড পুজে না, বলছে যদি একটা শিলাখণ্ড বুঝলে হরি পাওয়া যায়, তাহলে আমি একটা পাহাড় ধরে বসবো, কারণ শিলা তো পাহাড় বড়, ভগবান আগে পাবো। মীরাবাই বললেন ওতে ভগবান হয় না। বলে একটা তুলসী গাছ বুঝলে যদি ভগবান পাওয়া যায়, মীরাবাই বললেন এক ঝাড় তুলসী গাছ বসবো। এক ঝাড় মানে তো অনেক, তাহলে আমি অনেকগুলো তুলসী গাছ বুঝে ভগবান পাবো। বলে না, তুলসী গাছ বুঝলেই যে ভগবান পাওয়া যাবে তা না। বলেন স্ত্রী ছন্নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, যদি বউ ছেড়ে বৃন্দাবন গেলি ভগবান পাওয়া যায়, যে কটা খোঁজা বোদ্দারে গেলি কাজ হয় না, ওই কটা তো ভগবান আগে পাত। আমার কথা না, মীরাবাইর কথা বলছে তৃণভোগ নেছে হরি মেলে তো বহুত মেলে অজা। সারা জীবন যারা নিরামিষ খায়, বলছে যারা গাছগাছালি খায়, যদি সারা জীবন শাক পাতা খালি ভগবান পাওয়া যেত, ছাগল গরু তো গাছ ছাড়া আর কিছু খায় না, ওরা ভগবান ভাষায় বাঁধে না ভাই না। আমার কথা নাকি বৈরাগী না বলে মীরাবার নামে কেস করো কি, আমার নামে করিও, মীরাবার কথা। তারপরে মীরাবাই কি বলছে? দুধ পিনেছে হরি মেলে তো বহুত মেলে বৎসবালা। অনেকে আছে না খালি দুধ খাবে, দই খাবে, ঘি খাবে, মাখন খাবে। মীরাবাই বললো খালি দুধ যদি খাইলে ভগবান পাওয়া যেত, তাহলে গরুর বাছুর যে কটা ওই কটা ভগবান আগে ভাত। লাস্টে কি করো? দুধ পিনেছে হরি মেলে তো বহুত মেলে বৎসবালা, মীরা কহে বিনা প্রেম ছে নাহি মেলে নন্দলালা। যত যা কিছু করো কোনো তাই লাভ নাই, যত সমাপ না হবে তোমার প্রেমের উদয়। আচ্ছা মতুয়ারা কি করে? মতুয়ারা প্রেম ছাড়া কিছু বোঝে? শালা গান গাতি পারে না। ওরে আমার হৃৎকদম্ব তরু তরু বলে দেখবা গান গাতি পারে না, গাওয়ার আগে চোখ দিয়ে জল ঠপ 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 করে জোরে পড়ে, পড়ে কিনা? এর দ্বারাই ঈশ্বর প্রাপ্ত। বেশি ভালো গান হলে যে তুমি ঈশ্বর পাবা তা না। তোমার গান গাওয়ার দরকার নাই, খালি বল কটা কাও আর তারে বলে একটু কাঁদবো। আমার অশ্বিনী ঘোষের বলতো কি, যে পারে কানতে, যে পারে আনতে, যার চোখে জল নাই তার ভগবান নাই।